হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজ হচ্ছে মহাসপ্তমী। সবাইকে মহাসপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবার পুজোর দিনগুলো কেমন কাটছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই যে দেখো, এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7টা। তো সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করে দিলাম ঘুম থেকে উঠেই। গতকাল কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি। এখন না ভেবেছি একদিন ছাড়া ছাড়া করেই ভিডিও পোস্ট করব, কিন্তু একটু ভালো করে ভিডিও পোস্ট করব। মানে কি বলতো, সবসময় তো আধখাচড়া ভিডিও দিই, তো এখন ভেবেছি যে 2 দিনের ভিডিও বা একদিনের পুরো ব্লগ, মানে একটা সে ডেলি রুটিন করে তারপর তোমাদের ভিডিও দেবো, তাহলে তোমাদের দেখতেও ভালো লাগবে আর আমারও এডিটিং করতে সুবিধা হবে। তো যাই হোক, এখানে দেখো বাসি ঘর দালানগুলো ঝাড় দিয়ে দিলাম। পুজোকালের দিনে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বেশ ভালো লাগে, আর কাজকর্মগুলো তাড়াতাড়ি যদি হয়ে যায় তাহলে তো আর কথাই নেই। কিন্তু আমার না কোনো মতেই আর তাড়াতাড়ি করে কাজকর্ম মনে হয় এই জন্মে আর হবে না। কারণ যখনই আমি রাত্রে শোয়ার আগে ভাবি যে আজকে পরের দিন সকালে আমি তাড়াতাড়ি উঠে এই সমস্ত কাজগুলো করে নেব খুব তাড়াতাড়ি, তো সেটা আর আমার হয় না। যখনই ভাবি আমি সকাল 6টায় ঘুম থেকে উঠবো, তখনই আমি 7টা 7:30 বাজিয়ে দিই। তখন যাই হোক, এখন তো ঘরে বলার কেউ নেই, তাই জন্য এইরকম করছি। আর যদি বলার শ্বশুর শাশুড়ি বা নিজের মা বাবা থাকতো তাহলে হয়তো বকে বকে আমাকে একদম তো ভালো আর খারাপ, আমার অবস্থা খারাপ হয়ে যেত। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আর এখন দেখো, ঘরটা ঝাড় দিয়ে বাসি ঘরটা আগে মুছে নিচ্ছি, কারণ যেহেতু পুজোকালের দিন বুঝতেই পারছো, ঘর বাড়ি একটু পরিষ্কার জরিষ্কার না করে রাখলে তো হয় না। তো এখন ছেলে আর বর দুজনেই ঘুমোচ্ছে, তো সেই কারণে ভাবলাম যে না, তাড়াতাড়ি করে আগে আমার হাতের কাজগুলোকে কমপ্লিট করি, কারণ ওরা ঘুম থেকে উঠলে না আমার সেই যে রান্নাঘরে ঢুকি তারপরে আর যেন বেরোনোর টাইমই পাই না। এ কাজ সে কাজ করতে করতে সারাটা দিন আমার চলে যায়। আর আজকে যেহেতু সপ্তমী, ভেবেছি যে ঠাকুরের কাছে একটু পুজোও দেবো, আমাদের পাশেই হচ্ছে দুর্গাপুজো হচ্ছে। তো তোমাদের আগের ব্লগে দেখিয়েছি কি জানি না, তো যাই হোক শেয়ার অবশ্যই করে দেব। কিন্তু কি বলো তো, সবসময় তো ফোন ধরার লোকের অভাব থাকে, আর আমি তো সবসময় কাজের মধ্যে থাকি, তো ফোন ধরে যে ভিডিও বানাবো সেটা আর হয়ে ওঠে না। তো সেই কারণেই আর বেশি কিছু শেয়ার করতে পারি না। আর আজকে না সকালে উঠেই আমি আমার বরকে, গতকালই রাত্রে আমি আমার বরকে বলেছিলাম যে প্লিজ আজকের আমার ভিডিওটা করে দিও, ফোনটা ধরে দিও, না আমার ব্লগিংই আর আজকের হবে না। আর এখন দেখো, ঘর দালান মুছে আমি একেবারে স্নান টান করে চলে এসেছি। আর আজকে একটা নতুন নাইটি পরেছি, নতুন নাইটি আমার 2টো কেনা ছিল, তো আজকে একটা ভাঙলাম। এই যে নাইটিটা দেখছো, তো একটা ভেঙেছি আর একটা রয়েছে, আর একটা ভাবছি কবে ভাঙবো সেটা এখন নিজেও জানি না। তো যাই হোক, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সিঁদুর টিঁদুর পরা তো কমপ্লিট হয়ে গেল। এখন যাচ্ছি ঠাকুর ঘরে। ঠাকুরের অনেক কিছু কেনাকাটি করেছিলাম কালকেরে, ফল মিষ্টি এগুলো কেনাকাটি করেছিলাম সন্ধ্যেবেলা বেরিয়ে। তো সেগুলো নিয়েই চলে আসলাম ঠাকুর ঘরে। কিন্তু তার আগে ভাবলাম যে জামা কাপড়গুলো আমি কেচে রেখেছি সেগুলো আগে মেলে দিই, কারণ মেলে দিলে কি হয় বলো তো, তাড়াতাড়ি শুকনোও হয়ে যায়। আর আজকের আমার সকাল সকাল সব কাজই মোটামুটি হয়ে গেছে জানো তো, বাসি কাজকর্মগুলো সকাল সকালই হয়ে গেছে। আর পুজোকালের দিনে দেখবে সকাল সকাল কাজকর্মগুলো যদি বিশেষ করে বাসি কাজকর্ম আর স্নান করে ঠাকুরের পুজো দেওয়াটা যদি তাড়াতাড়ি হয়ে যায় না, মন মেজাজটা একটু যেন অন্যরকমই থাকে। তো যাই হোক, এখনও কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়নি। তার আগে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ পুজো টুজো দিয়ে উঠে আমার না এই সমস্ত কাজগুলো আর করতে ইচ্ছা করে না। আর তার আগে দেখো, এখন ঠাকুর ঘরটাকেও একটু ভালো করে মুছে দিচ্ছি। আর আগের দিন যেহেতু আমি ঠাকুরের সমস্ত জামা কাপড়, ঠাকুরের যে আসন গোপুর জামা কাপড় সব কিছুই আমি কাচাকুচি করে একদম ভালো করে পরিষ্কার করে রেখেছি, তাই জন্য আজকের আর ঠাকুরের জামা কাপড় কিছু চেঞ্জ করব না, শুধু গোপু সোনার জামাটা
পরিয়ে দেবো, নতুন জামা যে কিনে রেখেছি তো সেটাই পরিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের পুজোর দিনগুলো কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমার কেমন কাটছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আর আমি ব্লগের মাধ্যমে প্রতিনিয়ত চেষ্টা করি তোমাদের দেখানোর। অনেক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে প্রতিনিয়ত আমার পাশে থাকার জন্য। তো এভাবেই সারাটা জীবন পাশে থেকে যেও বন্ধুরা, তোমরা ছাড়া কিন্তু আমি কিছুই না। আর এখানে দেখো ঠাকুরের ঘরটা মুছে এখন কাপড় বাসন কুসনগুলো নিয়ে বসে পড়েছি মাজতে। এই সকাল সকাল পুজো দিচ্ছি বলে এইখানটায় না সেই রকম রোদ নেই, আর একটু বেলা হয়ে গেলেই এখানটায় এত কাঠফাটা রোদ্দুর পড়ে যে আমার মানে কি বাসন মাজতেই পারি না। আর একটু যদি বেলা করতাম তাহলে হয়তো এখানে কাঠফাটা রোদ্দুরই এসে যেত আর বাসন মাজাই যেত না। আর এখন ঘড়ির কাঁটায় কটা বাজে জানো? সকাল 8টা না, সরি ভুল বললাম, 8:30 থেকে ওই 9টার মতো বাজে। তো যাই হোক, এখানে আমি ঠাকুরকে সমস্ত কিছু ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর এখানে একটু মিষ্টি আর একটু কলা দিয়ে আজকে ঠাকুরকে পুজো দেব। মানে পুজোর 5টা-4টে দিন আমি ফল মিষ্টি দিয়েই ঠাকুরকে পুজো দিই। প্রতিদিন তো আর দেওয়া হয় না আর আনাও হয় না, তো এই চেষ্টা করি এই পুজোর কটা দিন ঠাকুরকে একটু মানে ভালো করে সেবা যত্ন করার। তা বলে যে মানে সবসময় করি না তা কিন্তু নয়, যেহেতু আমার গোপাল রয়েছে সবসময় যত্ন করেই রাখতে হয়। আর এই যে দেখো আমার ঠাকুরের পুজো দেওয়াটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার যাব নিচেও অনেক কাজকর্ম রয়েছে, কিন্তু হ্যাঁ তার আগে আমি ঠাকুরের থালাটাকে সাজিয়ে নেব। বললাম তো সপ্তমীর যে পুজো দেব তার জন্য একটু ফল আলতা সিঁদুর এগুলো তো মাকে দিতে হয়। একটা বন্ধু আমার 2-3টে ভিডিওতে খুব ভালো কমেন্ট করেছো যে দিদিভাই তোমার ভিডিওগুলো আমার দেখতে অসাধারণ লাগে, তোমার কথা বলা স্টাইল এবং তোমার কাজকর্মগুলো। তো থ্যাংক ইউ সো মাচ, এত মনোযোগ সহকারে মানে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকে যেও বন্ধু। তো যাই হোক, এখানে দেখো পুজোর থালাটাকে আমি গুছিয়ে নিলাম। এখানে 4 রকম ফল হয়েছে, 5 রকম না, আমি কি বলতো ভুলেই গেছি যে আর একটা ফল নিতে হবে। তো এত ভিড় থাকে স্টেশনের দিকে, তো সেই কারণে আমি আর একটা ফল নিতে ভুলেই গেছি। আর এখানে যাই হোক যাই এনেছি সেটা দিয়েই পুজো দিয়ে দেবো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 11টা। আমি মন্দির থেকে এসে, মন্দির বলতে প্যান্ডেল থেকে যেখানে পুজো হচ্ছিলো সেখান থেকে এসে তারপর একটু বসে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি বলতে এখানে দেখো পনিরের তরকারি বানাবো আজকের। তো সেই কারণে এখানে পনিরটাকে একটুখানি ফ্রিজ থেকে বার করে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, আর এখন এগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে রাখবো যাতে পনিরের মধ্যে নুনগুলো ঢোকে। তো এর মধ্যেও অনেক কিছু করেছি, যেমন ঠাকুরকে পুজো দিতে গেছিলাম, তো এসে একটু বসেছি, ঠাকুর মানে জল টল খেয়েছি, তারপরে এই রান্নার কাজে হাত লাগিয়েছি। আর আজকের না যেহেতু সোমবার তো আমার নিরামিষ, আর আমার নিরামিষ আজকে শুধু বলে না বন্ধুরা, আমি সেই শনিবার থেকে নিরামিষ খাচ্ছি। শনিবার আমি এমনিতেই নিরামিষ খাই, আর তার সাথে রবিবার ছিল ষষ্ঠীর দিন আমি মানি, মানে ষষ্ঠীর দিনও আমি নিরামিষ খাই। আর আজকে তো সপ্তমী সোমবার পড়েছে, আর কাল তো অষ্টমী, জানি না কালকের দিনটা কি হবে, কিন্তু অষ্টমীর অঞ্জলিটা তো দিতে হবে বলো, তো সেই কারণে হয়তো নিরামিষ হলেও হতে পারে। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? তোমরা কমেন্ট না করলে আমার কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা এত কমে যায় যে বলার মতো নয়। মানে আমি হয়তো তোমাদের বললে বোঝাতে পারবো না, তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু দ্বিগুণভাবে বাড়িয়ে দেয়। তো যাই হোক, শুধু পনির করলে তো হবে না, এখানে দেখো একটু চিচিঙ্গে ভাজবো, বেশি কিছু রান্না বান্না করবো না, শুধু পনিরের তরকারি আর এই চিচিঙ্গে ভাজা, এটাই হচ্ছে আজকের আমাদের মেনু। কারণ কি বলতো, ফ্রিজে না গতকালের ধরো ছোলার ডাল, একটু ময়দা মাখা সমস্ত কিছুই পড়ে রয়েছে, কারণ আগের দিন আমাদের সেভাবে খাওয়া দাওয়া হয়নি, ফল টল সাবু এ সমস্ত খেয়েই চলেছে। তো সেই কারণে আজকের মানে একটু রান্নাবান্নার চাপটা কমিয়ে দেব। আর দেখো এখন ভিডিওটা তো এডিটিং করছি, কিন্তু বাইরে দিয়ে এত গাড়ির আওয়াজ আসছে, যেহেতু আমাদের বাড়ির পাশেই হচ্ছে মেন রোড, আর তার সাথে পুজোর সময় বুঝতেই পারছো পুজোর সময় তো একটু বেশি গাড়ি ঘোড়া চলে, আর সারা রাতই বলতে গেলে গাড়ি ঘোড়া চলে। মানে কি বলতো, পুজোর কটা 4-5টা দিন যেন সারা রাতই আমি গাড়ির আওয়াজ পাই। আর আমার ঘুম এমনই, মানে একটু বেশি সতর্ক বলতে পারো আমি, মানে একটু আওয়াজেই ঘুম ভেঙে যায় জানো তো। আর
রাত, জানোই তো যে রাত্রিরে ঘুম ভাঙলে আর সেই ঘুম আসতে চায় না। আর এখানে দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, আর এখন বাজে ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7:30। আমি দেখো রেডি হয়ে গেছি, আজকে একটা নতুন কুর্তি পরেছি। কুর্তিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এই কুর্তিটা আমার কিন্তু পুজোর কুর্তি। লেগিংসটা কিন্তু আগে, এবারে লেগিংসটা আগেই কেনা ছিল, তোমরা হয়তো আমাকে 2-3টে ভিডিওতে পরতেও দেখেছো। আর এই কুর্তিটা কিন্তু নতুনই কিনেছি, খুব সুন্দর একটা কালার, মানে কি বলবো, ওটা ডিপ জাম কালার টাইপের। আর সামনে দেখছো একটু ওয়ার্ক মতো করা। আর এখন দেখো গেটে তালা দিয়ে দিলাম, চললাম ঠাকুর দেখতে। আর এখন এসছি আমাদের ব্যারাকপুরে কালিয়া নিবাসের এখানে ঠাকুর দেখতে। আর এবছরে না প্যান্ডেলগুলো কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে আমার, এতটা ফাঁকাও কিন্তু থাকে না। হয়তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি, হয়তো রাতের দিকেও ভিড় হতে পারে, তো এরকম কেন মনে হচ্ছে যে প্যান্ডেলগুলো একটু ফাঁকা ফাঁকা মতো। আগের বছর তো এই সমস্ত প্যান্ডেলেই মানে ঢোকা এতটা মুশকিল হয়ে গেছিল যে দাঁড়িয়ে থেকে থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে প্যান্ডেলে ঢুকতে হতো। আর এবার না, এসে দেখলাম বেশ ভালোই ফাঁকা রয়েছে। তো যাই হোক, সবাই মনে হয় কলকাতায় ঠাকুর দেখতে চলে গেছে বা এদিক সেদিক চলে গেছে। তো এখানে আমার কাছে বিশেষ করে বলতে গেলে আমাদের পাড়ার ঠাকুর, আমার ব্যারাকপুরের ঠাকুর, এগুলোই আমার কাছে যেন সব থেকে সেরা বলে মনে হয়। কারণ যেহেতু এটা আমার নিজের জায়গা, তো সেই কারণে। হ্যাঁ, কল্যাণী ITIতে গেছিলাম ঠাকুর দেখতে, সেগুলোও আমার খুব ভালো লেগেছে। কিন্তু ITIতে একটু ব্যবহারগুলো যেন মানে ভলেন্টিয়ারদের রাফলি লেগেছে, সেটা তো তোমাদের আগের বার ভিডিওতে বলেইছি। কিন্তু যাই হোক, সব টোটালি ভালোই লেগেছে। আর এখানে আমার বর একটু ভিডিও বানিয়ে দিচ্ছিল। আর এখানে না স্ট্যান্ড পাখা চলছে, এত অতিরিক্ত গরম বন্ধুরা, সেই কারণে আমি এই পাখার তলায় একটু মানে পাখার সামনেটায় একটু দাঁড়িয়ে রয়েছি, কারণ ঘামটা শুকানোর জন্য। এত অতিরিক্ত পরিমাণে গরম। আর বিশ্বাস করো, এই গরমে না মানে জামা কাপড় পরতে তো দূরের কথা, মানে কিছু যে স্কিনে ইউজ করব, হেয়ারটা একটু ভালো করে স্টাইল করব, এগুলো না একদমই করতে ইচ্ছা করে না অতিরিক্ত গরমের কারণে। তো যাই হোক, যখন বাইরে বেরোই তখন না অনেক ব্যাচেলার ছেলে মেয়ে সবাইকে দেখি কি সুন্দর করে মানে হেয়ার স্টাইল করে বা ফেসিয়াল করে মেকআপ করে বাইরে বেরোয়। তো আমিও করতে পারি, কিন্তু গরমের কারণে আমার আজকের একদম ভালো লাগছিল না। আর যাই হোক, এইটা হচ্ছে আর একটা প্যান্ডেল, মানে পাশাপাশি দুটো প্যান্ডেল হয়েছে, তো এটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এটার প্যান্ডেলের ওপরে দেখো ঝাড়বাতি লাগানো, আর মায়ের মূর্তিটা কিন্তু অসাধারণ, দেখো পিঙ্ক কালার দিয়ে পুরো ডেকোরেশন করা, খুব খুব সুন্দর লেগেছে এই মায়ের মূর্তিটা আমার কাছে। এখানে না প্রতি বছরই এই প্যান্ডেলটায় নিত্য নতুন কিছু একটা তুলে ধরে, জানি না এবছরটা কেন এরকম করলো, মানে একটু সিম্পলের মধ্যে এবছরটা করে দিয়েছে। কিন্তু যাই করুক, মায়ের মূর্তি কিন্তু আমার কাছে খুব অসাধারণ লেগেছে। আমি প্রতি বছরই এই ঠাকুরটা দেখতে আসি, জানো তো। আগের বছর যে থিমটা করেছিল সেটা গামছা, কুলো, পাখা দিয়ে করেছিল, এত সুন্দর ডেকোরেশন করে ফুটিয়ে তুলেছিল যে আমি দেখে একদম মুগ্ধ হয়ে গেছি। যদি ভিডিওটা আমার কাছে থাকতো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম আগের বছরের ভিডিওটা, মানে সত্যি তোমরাও দেখে বলতে যে অসাধারণ একটা প্যান্ডেল। তো জানি না, এই বছরটা একটু সিম্পলের মধ্যে ওরা করে দিয়েছে, কিন্তু যাই করুক না কেন অসাধারণ, এক কথায় অসাধারণ। তো চলো এবার যাওয়া যাক আর একটা প্যান্ডেলে, কিন্তু যাওয়ার আগে একটু দাঁড়িয়ে গেছিলাম, কারণ দেখো এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের কাছাকাছি, আর এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমার ছেলে না ট্রেন দেখার জন্য দাঁড়িয়ে পড়েছে এখানে, জানো তো। আর পাশেই একটা প্যান্ডেল হয়েছে ঠাকুর দেখে, আর এখানটায় একটু দাঁড়িয়ে রয়েছি। আমার বর বললো একটু ফাঁকা জায়গাটায় দাঁড়াই, মানে ও কি বলো তো, একটু নিরিবিলি একটু ফাঁকা জায়গাগুলো বেশি পছন্দ করে। আর আমি তো কি বলবো, মানে ও যা, আমি একেবারেই বিপরীত, মানে পুরোপুরি উল্টো। মানে আমার যেন একটু এনজয় করতে ভালো লাগে প্রতিটা জিনিস। আর এই যে দেখো ট্রেনটা এখানে দাঁড়িয়েছিল, কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। আসলে কেন দাঁড়িয়েছিল বলো তো, সিগন্যাল পাইনি সেই কারণে। আর একটা ট্রেনও এখন পাস হবে, মানে আপ ডাউন দুটো দিক দিয়ে ট্রেন পাস হচ্ছে। তো বন্ধুরা, তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে আর কেমন এনজয় করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিদিভাইরা কমেন্ট করে বলো যে দিদিভাই তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে ব্যারাকপুর পলতার মাঝামাঝি, মানে ব্যারাকপুর নামলেও তোমরা স্টেশন ধরে, মানে স্টেশন থেকে টোটো ধরে আমার বাড়ি আসতে পারো।
আর যদি তোমরা পলতায় নামো, পলতা থেকে 4 নম্বর স্টেশনের দিকে আসতে টোটো ধরে আমার বাড়ির পুরো সামনেই নামিয়ে দেবে, যেহেতু আমার বাড়িটা একেবারে রোডের ওপর। তো যাই হোক, যদি কখনো কেউ আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি ঠিকানা বলে দেবো। আর এই যে দেখো, এই প্যান্ডেলটা খুব ইউনিক একটা প্যান্ডেল। মানে এতক্ষণ যতগুলো ঠাকুর দেখলাম, এই ঠাকুরটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। মানে পরিকল্পনাটা না ঠিক অন্য রকম, মানে বাচ্চাদের লেখাপড়া নিয়ে এখানে একটা থিম তুলে ধরা হয়েছে। আর দেখছো মায়ের মূর্তিটা কতটা সুন্দর, গণেশ বাবা রয়েছে মায়ের কোলে, কতটা সুন্দর দেখতে লাগছে না, যেন একটা ইউনিক অসাধারণ টাইপের একটা মায়ের মূর্তি। আর উপরে দেখতে পাচ্ছ কত আয়না লাগানো, আর এখানে দেখো চরকা, সেই বাচ্চারা যেরকম যে ছোটবেলায় যে চরকাগুলো নিয়ে খেলে না, মানে হাওয়া হয়, আমি ঠিক বলতে পারছি না ব্যাপারটা, মানে আমিও কিন্তু অনেক কিনেছিলাম এই চরকা, জানো তো। আর এখানে দেখ, মানে ছোটবেলার কথা বলছি, আমি কিন্তু অনেক এই রকম চরকা নিয়ে নিয়ে মেলা থেকে বাড়ি যেতাম। তো আর এই যে দেখো, এখানে ওপরটা পুরো চরকা দিয়ে তো ডেকোরেশন করা, আর বাইরের যে ঢোকার মানে মুখটায় এখানে এইরকম এক একটা থিম করা, কত সুন্দর দেখতে লাগছে না। আর এখানে সব বাচ্চারা সব পড়াশোনা করছে, মানে এরকম একটা থিম তুলে ধরেছে ওরা। ভালো পরিকল্পনা, সত্যি কথা খুবই ভালো একটা পরিকল্পনা। আর এগুলো কিন্তু সমস্ত কিছু পেপারের, জানো তো। চলো একটু কাছ থেকে তোমাদের দেখাই, পেপার দিয়ে পুরো কিন্তু ডেকোরেশন করা। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। খুব